গাজার রণক্ষেত্রে কার্যত পরাজয়ের দিকে আগাচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী। তবুও উগ্রযুদ্ধবাজ নেতানিয়াহুর একগুঁয়ে স্বভাবের কারণে উপত্যকাটির বিভিন্ন অংশে এখনও নৃশংস আগ্রাসন অব্যাহত রেখেছে দখলদার সেনারা। কিন্তু হামাসকে দমনের নেশায় মত্ত হয়ে সহিংসতার আড়ালে একের পর এক আইন লঙ্ঘন করেই চলেছে নেতানিয়াহুর বাহিনী, যার ফলে এবার অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলগুলোতে আন্তর্জাতিক আইনের প্রতি প্রকাশ্যেই ইসরায়েলের অবজ্ঞার বিরুদ্ধে বিশ্বের দেশগুলোকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক। গাজায় প্রায় 1 বছর ধরে চলা যুদ্ধের অবসান এখন অগ্রাধিকারের বিষয় বলে 9 সেপ্টেম্বর সোমবার বর্ণনা করেছেন তুর্ক। গাজার স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে ঢুকে হামাসের হামলার প্রেক্ষাপটে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে প্রায় 41,000 ফিলিস্তিনি নিহত হয়েছে। এই যুদ্ধ পশ্চিম তীরে সহিংসতার মাত্রাও বাড়িয়ে তুলেছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক জেনিভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের 5 সপ্তাহব্যাপী অধিবেশনের শুরুতে বলেন, গাজা যুদ্ধের অবসান ও একটি সর্বাত্মক আঞ্চলিক সংঘাত এড়ানোকে জরুরি ভিত্তিতে অগ্রাধিকার দেওয়া দরকার। বিশ্বের দেশগুলোর এই পরিস্থিতি কিংবা যে কোনো পরিস্থিতিতেই আন্তর্জাতিক আইন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নির্ধারিত সিদ্ধান্ত এবং ন্যায় বিচার আদালতের নির্দেশের প্রতি প্রকাশ্য অবজ্ঞা বা অসম্মান মেনে নেওয়া উচিত নয়। তিনি জাতিসংঘের শীর্ষ আদালতের জুলাই মাসে দেওয়া এক রায়ের উদ্ধৃতি দিয়ে ইসরায়েলের দখলদারিত্বকে অবৈধ উল্লেখ করেন এবং এ সমস্যার একটি সার্বিক সমাধানের প্রয়োজনীয়তার কথা বলেন। তবে ইসরায়েলকে একপাক্ষিক বলে অভিযোগ তুলে তা প্রত্যাখ্যান করেছে। ভলকার তুর্ক তার 4 বছরের মেয়াদের মধ্যবর্তী সময়ে এই বক্তব্য দেন, যেখানে তিনি বিশ্বজুড়ে বিদ্যমান রাজনৈতিক নেতৃত্ব সংকট ও বিশাল চ্যালেঞ্জের কথা উল্লেখ করেন। অধিবেশনে সুদান, আফগানিস্তান ও ইউক্রেন সংকট নিয়েও আলোচনা হয়। মানবাধিকার প্রধান সতর্ক করে বলেন, আমরা চলমান বিপজ্জনক পথ অনুসরণ করতে পারি অথবা এক বিশৃঙ্খল ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারি। এছাড়া তুর্ক মৃত্যুদণ্ডের সাজা ও আফগানিস্তানে নতুন নৈতিকতার আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করে লিঙ্গ সমতার ব্যাপারে বিপজ্জনক পশ্চাদগমনের কথা উল্লেখ করেন। বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে নির্বাচনী সময়ের রাজনীতিবিদদের দ্বারা অভিবাসী ও সংখ্যালঘুদের প্রতি বৈষম্যমূলক আচরণের ফলে সহিংসতার আশঙ্কা বাড়তে পারে বলেও তিনি সতর্ক করেন। সবশেষে চীন নিয়ে সমালোচনার জবাবে তুর্ক বলেন, তিনি সংলাপ খোলা রাখার ও মতবিরোধ থাকা সত্ত্বেও খোলামেলা আলোচনা চালিয়ে যাওয়ার পক্ষে।